এবার ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়ন করবে ইরান, হুঁশিয়ারি আইআরজিসির। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত 10, আহত অন্তত 35 জন। এবার রাশিয়ার 30 কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের সশস্ত্র সেনার অনুপ্রবেশ। এদিকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহ রকেট ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব, এবার সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। এদিকে 660 জন ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার। এবার সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে 15ই আগস্ট ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার তাগিদ 3টি দেশের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়ন করবে ইরান, হুঁশিয়ারি আইআরজিসির। ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ বাস্তবায়ন করবে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। শুক্রবার আইআরজিসির ডেপুটি কমান্ডার আলী ফাদাবি এ কথা জানান। ফাদাবি বলেন, শহীদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ ও ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার নির্দেশ স্পষ্ট। এসব নির্দেশ যতটা সম্ভব ভালোভাবে বাস্তবায়ন করা হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন হানিয়া। গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে গিয়েছিলেন। সেখানে তিনি যে ভবনে অবস্থান করছিলেন সেটিতে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে এক দেহরক্ষী সহ 3 নিহত হন। তেহরান ও হামাসের দাবি ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে, তবে এই বিষয়ে ইসরায়েল এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। এই হত্যাকাণ্ডের পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনি আলাদা করে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত 10, আহত অন্তত 35 জন। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় শুক্রবার দনেৎস্ক অঞ্চলের ইউক্রেনীয় শহর কোস্তিয়ানো-তিনিভোকার একটি সুপারমার্কেটে আঘাত হানে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন কমপক্ষে 10 জন নিহত এবং 35 জন আহত হয়েছে। ওই হামলার কারণে আগুন ধরে যায়, পরে ফায়ার সার্ভিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কর্মকর্তাদের পোস্ট করা ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে ভারী কালো ধোঁয়া উঠতে দেখা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক্স পোস্টে বলেছেন, রাশিয়ান সন্ত্রাসীরা একটি সাধারণ সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে আঘাত করেছে। ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক পোস্টে বলেছেন, রাশিয়ান সন্ত্রাসীরা একটি সাধারণ সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে আঘাত করেছে। ধ্বংসস্তূপের নিচে লোকজন আটকে রয়েছে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেনা পাঠালে ইউক্রেন যুদ্ধ শুরু হয়। 2.5 বছরের বেশি সময় ধরে এই যুদ্ধ চলছে। যুদ্ধে পুরো পশ্চিমা বিশ্ব ইউক্রেনের পক্ষ নেওয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একাই লড়াই করে যাচ্ছেন। ইতোমধ্যে ইউক্রেনে বেশ কয়েকটি অঞ্চল নিজেদের দখলে নিয়েছে রুশ সেনারা। এখন এসব অঞ্চল কিয়েভ মস্কোকে দিয়ে দিলে যুদ্ধে ইতি টানার কথা জানিয়েছেন পুতিন। যদিও এই বিষয়ে ছাড় দিতে রাজি নয় ইউক্রেন ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা, ফলে যুদ্ধবিরতি আলোচনা এক প্রকার স্থবির হয়ে পড়ে আছে। এবার রাশিয়ার 30 কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের সশস্ত্র সেনার অনুপ্রবেশ। ইউক্রেনের 1000-এরও বেশি সৈন্য রাশিয়ার কুরস্ক অঞ্চলে 30 কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে। এটা চলমান যুদ্ধে অন্যতম বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এই অভিযানটি রাশিয়াকে হতবাক করেছে এবং রাশিয়া এখন ইউক্রেনীয়দের অগ্রগতি থামানোর জন্য সৈন্য মোতায়েন করছে। সুমি অব্লাস্ট থেকে ইউক্রেনীয় মেকানাইজড বাহিনী ও গ্রাইন্ড ট্রুপস এই আক্রমণ শুরু করে। কিয়েভ এই অভিযানে আর্টিলারি ও ড্রোন হামলার পাশাপাশি মেকানাইজড ট্রুপসের মুভমেন্ট করেছে।
ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার উন্মুক্ত সোর্স ভিডিও ও ছবির মাধ্যমে ইউক্রেনীয় সৈন্যদের অবস্থান নির্ধারণ করেছে। কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অগ্রগতি চিহ্নিত করেছে। রাশিয়া এখন দ্রুততার সাথে সৈন্য মোতায়েন করছে যাতে ইউক্রেনীয়দের আরো অগ্রগতি থামানো যায়। যদিও ইউক্রেনের এই অভিযানের উদ্দেশ্য এখনো অস্পষ্ট, তবে 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এটি রাশিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে। এদিকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হিজবুল্লাহ রকেট ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। দক্ষিণ লেবাননের গ্রাম ও শহরগুলোতে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ হিসাবে উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের ম্যানত মোসাব ও পশ্চিম গ্যালিলি অঞ্চলের দুটি সামরিক ঘাঁটিতে একঝাঁক কাতিউষা রকেট নিক্ষেপ করেছে। ওই ঘাঁটিগুলোর আয়রন ডোম ব্যাটারিগুলোর পাশাপাশি গোলান্দাজ বাংকারগুলো টার্গেট করে এসব রকেট নিক্ষেপ করা হয়। বিবৃতিতে বলা হয়, দক্ষিণ লেবাননের দুইয়ের গ্রামে ইসরায়েলি বিমান হামলার জবাবে এ রকেট হামলা চালানো হলো। এদিকে ইসরায়েলি বাহিনীর পশ্চিম অঞ্চলীয় ব্যাটালিয়নের সদর দপ্তর হিসেবে পরিচিত জারিদ ব্যারাকে হেভি ক্যালিবার বুরকান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের মাজদাল জুন শহরে ইহুদিবাদী সেনাদের আগ্রাসী হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া ইসরায়েলের উত্তর অঞ্চলীয় বিরানিত ব্যারাকেও বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। ওই হামলায় ব্যারাকটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। দক্ষিণ লেবাননের আইতারুন গ্রামে ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এবার সৌদির কাছে অস্ত্র বিক্রির নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। সৌদি আরবের কাছে ভারী অস্ত্র বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট 5টি সূত্রে বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা রয়টার্স। বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার দাবি, চুক্তির শর্ত পূরণ করায় কংগ্রেসের নির্দেশনা ও পরামর্শের ভিত্তিতে অস্ত্র বিক্রির বিষয়টিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে। অস্ত্র বিক্রি শুরু হতে পারে আগামী সপ্তাহ নাগাদ। গত মাসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছিলেন, পারমাণবিক শক্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং রিয়াদ ও তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করতে চায় তার দেশ। এজন্য একগুচ্ছ চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এদিকে বাইডেন প্রশাসন একটি বিস্তৃত চুক্তির অংশ হিসেবে রিয়াদের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি এবং বেসামরিক পারমাণবিক সহযোগিতার জন্য একটি চুক্তি নিয়ে আলোচনা করছে। মূলত ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার একটি অনুঘটক হিসেবে এটি কাজ করবে বলে আশা করছে বাইডেন প্রশাসন। এদিকে 660 জন ইউক্রেনীয় সেনা হত্যার দাবি রাশিয়ার। রুশ বাহিনী এখনো ইউক্রেনীয় সৈন্যদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা গত 6 আগস্ট থেকে কুরস্ক সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশকালে একটি বড় ধরনের সংঘর্ষের মুখোমুখি হয়েছে। এতে গত 3 দিনে রাশিয়ান বাহিনী 660 জন ইউক্রেনীয় সৈন্যকে হত্যা করেছে এবং 82টি যুদ্ধযান ধ্বংস করেছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে এমনটাই দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইনস্টিটিউট অব স্টাডি অব ওয়ার জানিয়েছে যে ইউক্রেনের সৈন্যরা প্রচেষ্টা চালিয়ে 10 কিলোমিটার ভূমি পুনর্দখল করতে সক্ষম হয়েছে। সেই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সহযোগী এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছেন। সূত্র টাইমস অফ ইন্ডিয়া। এবার সফলভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ চীনের। সফলভাবে সিয়ানফান পোলার অরবিট 01 স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। বেইজিং সময় মঙ্গলবার বিকাল 2টা 42 স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়। আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের তাই-1 স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লংমার্চ 6 পরিবর্তিত ক্যারিয়ার রকেট ব্যবহার করে স্যাটেলাইটটি সফলভাবে মহাকাশে পাঠানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উপগ্রহটি সফলভাবে পূর্ব নির্ধারিত কক্ষপথে স্থান করে নিয়েছে এবং মিশনটি সম্পূর্ণ সফল হয়েছে। এই মিশনটি লং মার্চ সিরিজের উৎক্ষেপণ যানবাহনের 530তম উড্ডয়ন। এর আগে জুলাইয়েও স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন। চংচিং 3A নামের নতুন যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। দক্ষিণ অঞ্চলীয় দ্বীপ প্রদেশ
হাইনানের উপকূলে ওয়েনচাং স্পেস লঞ্চ সাইট থেকে এই স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইটটি লং মার্চ ৭ ক্যারিয়ার রকেটের একটি পরিবর্তিত সংস্করণের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এবং সফলভাবে কক্ষপথে প্রবেশ করে। যোগাযোগ ও সম্প্রচার স্যাটেলাইট হিসেবে ডিজাইন করা এই স্যাটেলাইটটি ভয়েস, তথ্য, রেডিও এবং টেলিভিশন ট্রান্সমিশন সেবা প্রদান করবে। এদিকে 15ই আগস্ট ইসরায়েল ও হামাসকে আলোচনায় বসার তাগিদ তিনটি দেশের। আগামী 15ই আগস্ট আলোচনায় বসার জন্য ইসরায়েল ও হামাসের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির জন্য মধ্যস্থতার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। বিবৃতিতে তারা বলেছে, দোহা কিংবা কায়রোতে এ আলোচনা হতে পারে। বিবৃতিতে আরো বলা হয়, চুক্তির একটি রূপরেখা এখন আলোচনার টেবিলে আছে। এখন এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়গুলোর বিস্তারিত নির্ধারণ করার বাকি আছে। নষ্ট করার মতো সময় নেই। দেরির বিষয়ে কোনো দলের পক্ষ থেকে অজুহাত দেওয়ারও সুযোগ নেই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি আলোচনাকারীরা সেখানে থাকবেন। তাদের লক্ষ্য হলো চুক্তির বিস্তারিত রূপরেখা চূড়ান্ত করা ও বাস্তবায়ন করা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তিনটি দেশের পক্ষ থেকে এমন সময়ে বিবৃতিটি দেওয়া হলো যখন কিনা হামাস ও হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতাদের হত্যাকে কেন্দ্র করে ইরান প্রতিশোধ নিতে হামলা চালাবে এবং অঞ্চলে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।